আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জোবার আল মাহমুদ। প্রত্যাশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ নিরাপদ রেখেছেন। আজকের পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ও গবেষক শাইখ প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, মানব জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যাই করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অর্থ হচ্ছে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর এই জন্য আজকে আমরা জানবো জবাবদিহিতা সম্পর্কে ইসলাম কি বলে। চলুন না শাইখের কাছে চলে যাই। শাইখ, আজকে আলোচনার বিষয় জবাবদিহিতা সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন সুন্নাহ কি দিক নির্দেশনা দিয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসলে এই বিষয়টি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেখা গেছে মানুষের মাঝে যদি কোনো জবাবদিহিতা না থাকে তখন সে ওলটপালট অনেক কাজই করে। যেহেতু সে মনে করে যে আমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। অথচ এটা আমাদের একটা ভুল ধারণা, যদি আমরা এই ধারণা পোষণ করি। পৃথিবীতে যিনি যেই পেশায় আছেন তিনি জানেন যে তার এই দায়িত্ববোধ, এটারও একটা জবাবদিহিতা আছে। রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, সামাজিক পর্যায়ে বলেন, ব্যক্তিগত জীবনে বলেন, সব জায়গায় আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহিতার ব্যাপারে আমাদেরকে পরিষ্কার বলেছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, কেমন কোরআনে পাকের আয়াতের মধ্যে আছে। একমাত্র জবাবদিহিতা থেকে মুক্ত হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার কোনো জবাবদিহিতা নেই। তবে বান্দার ব্যাপারে বলা হয়েছে তাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে। আল্লাহ পাক অনেক কিছুই জানেন, সব কিছুই দেখেন, তারপরও আল্লাহ পাক প্রশ্ন করবেন। বান্দা মনে করে যে আল্লাহ পাকের কাছে এগুলির রেকর্ড নেই, সব রেকর্ড আছে। আর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং সকল দায়িত্বশীল তার অধীনস্থদের সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হবে। জি। এবং এরপরে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বিষয় বলেছেন। যেমন রাষ্ট্রপ্রধান, তাকে তার অধীনস্থ প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ, তাকে তার অধীনস্থ অর্থাৎ তার স্ত্রী, সন্তান, পরিবার যা আছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। স্ত্রী, তাকেও তার স্বামী, সংসার ইত্যাদি সম্পর্কে, তার যেগুলো তার হাতে আমানত রাখা সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এমনকি সন্তান, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, তাদেরকেও প্রশ্ন করা হবে যে তোমরা তোমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করেছো বা কী করেছো। এই হাদিসটি মুসনাদ সহ ভিন্ন গ্রন্থে আছে। তো আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে দেখুন, আমাদের মধ্যে যদি জবাবদিহিতার একটা বিষয় থাকে মেমোরিতে বা আমাদের মাননে, তাহলে অবশ্যই আমরা কাজকর্ম করতে আমরা কি হব, একটু সতর্ক হব। এই যে দেখেন, বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ডের মধ্যে যেখানে যেখানে দুর্নীতি আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে দুর্নীতির মধ্যে শীর্ষে কে এবং মানে কোথাও দুর্নীতি কম, এগুলি সব রেকর্ডেড। যেখানে দুর্নীতি আছে
সেখানে দেখা যায় যে জবাবদিহিতা থেকে মুক্ত থাকার কারণেই সেখানে আপনার অন্যায়, দুর্নীতি এগুলি খুব বেশি বেড়ে যাচ্ছে। জি আমরা আমাদের দেশেও এই দুর্নীতি থেকে মুক্ত নই। অফিসের কর্মকর্তা, কর্মচারী একবারে নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণী পর্যন্ত প্রায় সকলের ক্ষেত্রেই শোনা যায়, দেখা যায়, অনেক সময় দেখা যায় প্রমাণিত যে তাদের মধ্যে দুর্নীতি আছে। কারণ তারা মনে করে যে আমি সর্বেসর্বা, আমি যা বলবো তাই হবে, জি আমাকে অন্যের কাছে জবাবদিহি করতে হবে না। এটা অত্যন্ত ভুল। দেখুন, এই জীবনটা আমরা পৃথিবীতে কাটাচ্ছি, হয়তোবা এখান থেকে আমি পার পেয়ে যাব, কিন্তু আপনাকে এ কথা বিশ্বাস রাখতে হবে যে আখেরাতে আপনি পার পাবেন না। কারণ আপনার সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে। রেকর্ডেড আছে, অতএব সেখানে আপনাকে এই সকল জিনিসের কি করতে হবে? জবাব দিতেই হবে। সূরা জিলজাল নিশ্চয়ই আমরা সবাই পড়েন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে সে সেটা দেখতে পাবে, আর যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করবে সেটাও তাকে দেখানো হবে। আর এই দেখাতে গিয়ে যার ভালো কাজগুলো আপনার বেশি হবে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তখন সে কি হবে? সে মানে একটা ভালো জীবন সে লাভ করবে এবং তার মধ্যে সে জীবন কাটাবে। অপরদিকে ও আম্মা মান খাফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওিয়া, আর জায়গার বলে আপনার আমল নামাগুলো আপনার দুর্বল হবে এবং সেগুলো আপনার মানে মানে কম হবে, তাহলে তার ঠিকানা হচ্ছে হাবিয়া নামক আপনার জাহান্নাম। নাউজুবিল্লাহ। আরো শুনবেন ইনশাআল্লাহ, দর্শকদের যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হুজুর জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি পাবনা থেকে আর্মি পার্সন সেনা সদস্য আজাদ ভাই বলছিলাম। জি ভাই, প্রশ্নটি হুজুর করুন। আপনাকে আমার খুবই ভালো লাগে এবং আজকের অতিথি যিনি আসছে ওনাকেও আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। জি আমি আপনাদের অনুষ্ঠানটা নিয়মিত দেখি। আচ্ছা আমার আজকে দুটা প্রশ্ন হুজুর। এক জি। নাম্বার প্রশ্ন, ছেলের বউ শাশুড়িকে, বৃদ্ধ শাশুড়িকে ইচ্ছে করে অবহেলা করে দেখতেছে না, সেবা যত্ন করতেছে না, এর পরিণতি দুনিয়ায় কি হতে পারে, এটা আমার উত্তর চাই। আর আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন হুজুর, বেতের নামাজ যদি কোনো কারণে ছুটে যায় জি তাহলে এশার নামাজ বাতিল হয়ে যাবে কিনা, এটা এটা প্রশ্ন ছিল আমার। এই দুইটাই। যে আমাদের সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি শাইখের কাছে জানতে চাচ্ছি যে এই যে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, জি এখানে যদি কেউ কোনো দিন কোনো দল একটা জিতে যায়, সেই আনন্দে যদি অনেক কিছু তো হয়, হোক্কা বাজানো হয় বা মানে মিছিল করা হয়, তো সেই আনন্দে যদি কেউ পিকনিক করে, সেই পিকনিককে কি অ্যাটেন্ড করা যায় আছে সেই আনন্দে? আর যদি সেই পিকনিকে অ্যাটেন্ড না করে যদি সেদিন রোজা রাখা যায়, তাহলে সেটা কি ঠিক হবে? এটা আমার আচ্ছা, একটা প্রশ্ন। রোজ- আর একটা প্রশ্ন, জি জি আরেকটা প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদ নামাজ, তারপরে হচ্ছে আপনার ইশরাক, দুহা, এই নামাজগুলো মাঝে মাঝে পড়লে কি হবে নাকি কন্টিনিউ করতে হবে? হয়তো কোনো কারণে পড়া জি, হয় না, আপনার প্রশ্নটি হঠাৎ আমরা মাঝে বুঝতে মাঝে পেরেছি। গ্যাপ হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি বোন, শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার প্রশ্নটি হলো যে একটা একটা ইমান পাইলাম আর কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু জি ওয়াহদাহু আকাদান সমাদান জি এইটা আর কি পাইলাম আমি যে মোবাইলে এই আহাদান কিছু সাউদাত পড়া। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই দোয়াটা পেয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ জি, এই তো আচ্ছা। দোয়াটা কত ঠিক আছে। আরেকটা প্রশ্ন হলো যে জি। ইসলাম মুসলিম বই আছে না, কোন বই? দোয়ার, আচ্ছা, এই কিস্তুল বইটা মুসলিম। আমি জি জি যে আছে পড়ি, হুজুরকে জিজ্ঞাসা করবেন যে এটা পড়া হ্যাঁ ঠিক কিনা। আচ্ছা আরেকটা প্রশ্ন হলো, জি, আসরের পর কি কুরআন কালাম করা যায় না আসরের নামাজের পর? অবশ্যই যাবে, তবে আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। শাইখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি আমরা।
আমাদের ভাই পাবনা থেকে প্রথমে জানতে চেয়েছেন যে বিতির নামাজ যদি প্রথম প্রশ্ন ছিল ছেলের শাশুড়িকে যদি যত্ন নেওয়া হয়, শাশুড়ির যত্ন না নিলে ঠিক মতো দুনিয়াতে কি শাস্তি আছে? আসলে মেয়ের জামাইয়ের উপর শ্বশুর শাশুড়ির পরিচর্যা বা তাদের দেখাশোনা করার শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। যেমন স্ত্রীর জন্য তার শ্বশুর শাশুড়ির দেখাশোনারও বাধ্যবাধকতা নেই। আল্লাহ পাক এমন সিস্টেম করে রেখেছেন। কিন্তু আপনি স্ত্রীর মনকে যদি ভালোবাসতে চান তাকে, তাহলে তার মা বাবার প্রতি ভালো রাখলে তো স্ত্রী খুব ভালো রাখবে। জি, ঠিক তেমনিভাবে স্বামীর মন জুগিয়ে যদি আপনি তার শ্বশুর শাশুড়ি ভালো রাখেন, তাহলে আপনার পরিবারের মধ্যে একটা সম্প্রীতি গড়ে উঠবে। হ্যাঁ, জি, এখন যদি তাকে দেখার মতো আর কেউ না থাকে শাশুড়ি, তার সন্তানদের মধ্যে ছেলে হোক মেয়ে হোক, তখন পারিবারিকভাবে এবং স্বাভাবিক নিয়মে মানবিকতার আলোকে মেয়ের জামাইয়ের উপর একটা দায়িত্ব এসে পড়ে যে শাশুড়িকে একটু দেখাশোনা করা, যদি তার সামর্থ্য থাকে। জি, এবং এটা যদি তিনি করেন, তাহলে অবশ্যই তিনি আল্লাহর কাছে অত্যন্ত মানে সবের পুরস্কার অধিকারী এবং হবেন। সবের জি, অধিকারী হবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ। এটাই চাইবো ইনশাআল্লাহ। আর যদি না করেন, তাহলে তাকে বাধ্য করা যাবে না। তো মানবিক কারণে জামাইকেও এই জিনিসটা ভাবতে হবে যে আমি যাকে নিয়ে সংসার করছি তার মা আজকে এই মানবতর জীবনে যাপন যাপন করছে, সেখানে আমি কোনো দায়িত্ব পালন করব না, এটা ঠিক না। জি। অসংখ্য ধন্যবাদ শেখ। পরের প্রশ্ন যে বিতিরের নামাজ যদি ছুটে যায় এই ক্ষেত্রে করণীয় কি, আর এতে কি এশার সালাত বাতিল হয়ে যাবে কি? না, এশার সালাতের সাথে বেতরের কোনো সম্পর্ক নেই। বেতরের সালাত আলাদা, এশার নামাজ আলাদা। এই জন্যই এশার নামাজ সময় মতো আদায় করতে হয়। বেতের নামাজ আপনি আগেও পড়তে পারেন, ইচ্ছা করলে শেষ রাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো বেতের নামাজ যদি ছুটে যায়, তাহলে আপনি পরবর্তীতে বেতরের নামাজটা কাজা করে নিলেই হবে। এশার নামাজ জায়গা মতো ঠিক থাকবে, ওতে কোনো সমস্যা হবে না। জাযাকাল্লাহ খাইরান শেখ। সাম্প্রতিক একটি প্রশ্ন, বিশ্বকাপ ফুটবল আসলে বিশ্ব উন্মোদনায় পরিণত হয়েছে। তো বিশ্বকাপ ফুটবলে কোনো দল যদি জিতে যায় এ উপলক্ষে কোনো আয়োজন করা, খাওয়ার আয়োজন করা, পিকনিক করা, বিষয়টি কেমন? আর এতে অংশগ্রহণ না করে যদি রোজা রাখা হয় বিষয়টি কেমন? আমি তো প্রথম কথাই বলবো, বিশ্বকাপের শরীয়ত বিধান কি? শরীয়তের বিধানের উপর নির্ভর করবে বিশ্বকাপ খেলা দেখলে আমার সব হবে না, গুনাহ হবে। জি, বরঞ্চ বিশ্বকাপের কোনো অস্তিত্বই নেই শরীয়তে। জি, এবং বিশ্বকাপে যারা অংশগ্রহণ করছে এবং আমরা উন্মাদনার মাধ্যমে যারা খেলা দেখে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করতেছি, আমি তো স্পষ্টভাবে বলবো আমার দর্শক যারা আছেন শুনছেন আমাকে, এটাতে আপনারা সওয়াব তো পাবেন না, বরঞ্চ গুনাহের ভাগী হয়ে গুনাহের একজন সাক্ষী হয়ে থাকবেন। নাউজুবিল্লাহ। আপনাকে আল্লাহ পাক হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক। সেই জায়গায় সেখানে পিকনিক করা, আনন্দ উল্লাস করা, এগুলো তো প্রশ্নই ওঠে না। এক, আর বিশ্বকাপ কেন্দ্র করে রোজা রাখবেন আপনি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বকাপ কেন্দ্রে কিসের রোজা? রোজা তো হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য, বিশ্বকাপের জন্য কেন? আপনারা কি জানেন যে এখন বিশ্বকাপে যে আপনার ইয়েতে যাচ্ছে, এর নাম কি, ফাইনালে যাচ্ছে, তাদের এক দল যে ইহুদিদের দ্বারা আপনার কি যেন সমর্থিত। জি, আপনি চিন্তা করতে পারেন এটা, আপনি কাদেরকে সাপোর্ট করছেন? তারা কারা? তারা কি মুসলমানদের বন্ধু? না, একজন। কখনোই না। তাহলে আপনি কেন তাদেরকে সাপোর্ট করে তাদের সমর্থন জুগিয়ে আপনি গায়ের মধ্যে ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক বুড়ো হোক তাদের জার্সি পরে পরে আপনি ঘরে হাঁটতেছেন, এমনকি মসজিদেও যাচ্ছে? নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আমি যে বোন প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলবো, আল্লাহর ওয়াস্তে তওবা করুন, এবং যারা আমাদেরকে শুনছেন তাদেরকেও বলবো তওবা করুন, এই খেলা দেখা থেকে বিরত থাকুন, এবং সমর্থন তো দূরের কথা, রোজা রাখুন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশ্বকাপের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত জি, করুন। আসলে। দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, সারুগা পীরগঞ্জ বলছিলাম, সারুগা পীরগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুল সালাম। জি, আমি দুইটা প্রশ্ন করব। জি ভাই এক নম্বর বলুন। প্রশ্ন হইল যে আমার একটা মেয়ে উর্দু জামাতে পড়ে আচ্ছা, আর একটা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিল, এবং ভর্তি হয়েছিল তো পরীক্ষা দিচ্ছিল 1 বছর আগে, 1 বছর ধরে পরীক্ষা দেয় নাই। আচ্ছা, ওর উপবৃত্তি আসছে, এখন আচ্ছা। উপবৃত্তিটা আমার মেয়েটা নিতে পারবো কিনা, কিন্তু উর্দু জামাতে পড়ে আর কি, আর প্রাইমারিতে ভর্তি হয়েছিল। আচ্ছা, আর 2 নম্বর প্রশ্ন হইল জি। এক বছর আগে আমার একটা মেয়ে মারা গেছে,
ইন্নালিল্লাহ, জি। মেয়েটা যখন মারা যায়, মেয়েটার বয়স ছিল 7 বছর 11 মাস 10 দিন। আচ্ছা, মেয়েটা যখন জীবিত ছিল তখন একটা প্রাইমারি স্কুলে ভর্তি ছিল এবং একটা মাদ্রাসাও ভর্তি ছিল। আচ্ছা, মাদ্রাসায় বেশিরভাগ লেখাপড়া করতো, প্রাইমারি স্কুলে কম যাইতো। জি। মেয়েটা ব্লাড ক্যান্সারে আমার মেয়েটা মারা গেছে 7 ইন্নালিল্লাহ। বছর 11 মাস 10 দিনে আর কি। জি, জি, তো জি। এখন যখন জীবিত ছিল তখন আমরা উপবৃত্তির জন্য আবেদন কাগজপত্র করেছিলেন? জমা দিছিলাম। তো আচ্ছা। হ্যাঁ, আবেদন করেছিলাম, কিন্তু উপবৃত্তির কোনো টাকা পাই নাই তখন। জি, তো জি, মারা জি। যাওয়ার 1 মাস পরে টাকাটা পাইছিল। ওই টাকাটা আমি তুলে মসজিদে দিছিলাম। আচ্ছা, আবার 2-1 দিন আগে, কয়েকদিন হইলো আর কি, আবার উপবৃত্তির টাকা আসছে। আচ্ছা। সেই টাকাটা আমি এখন ফেরত দিতে চাচ্ছি হেডমাস্টারকে। উপবৃত্তির টাকাটা বলেছে উপবৃত্তির টাকা ফেরত নেওয়া হবে না বা ফেরত নিবে না। তো আচ্ছা। এখন এই টাকাটা তুলে আমি মসজিদে বা মাদ্রাসায় কি দিতে পারবো, এটা জানতে চাচ্ছিলাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জানবো ইনশাআল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা শ্যামপুর থেকে বলছি, আমি রাবেয়া। আমার 3টি প্রশ্ন আছে। আচ্ছা বোন, জি প্রশ্নটি করুন। প্রথম প্রশ্ন হলো হুজুর, আমার কিছু ওয়াক্ত নামাজ কাজা ছিল। আচ্ছা, তো সেখানে মনে করেন ঈশার নামাজও কাজা ছিল। তো কিছুদিন আগে আমি জিজ্ঞেস করছিলাম হুজুরের কাছে জি, যে হুজুর, আমার তো নামাজ কাজা আছে, এগুলো কি শুধু ফরজ নামাজ কাজা করব নাকি সুন্নাতও করব? আচ্ছা, তখন হুজুর বলছে না, ফরজ নামাজের কাজা হয়, আর বাকি নামাজের তো কাজা হয় না। তো আচ্ছা। আমি ফরজ নামাজ কাজা পড়ছি, কিন্তু জি। এখন ঈশার নামাজের পর যে ওই বিতির। নামাজ আছে, বিতের নামাজটা আছে, ওটা তো জি। আমি কাজা করি নাই। আচ্ছা, কালকে অনুষ্ঠানে আমি দেখলাম যে বেতের নামাজও কাজা করতে হয়। আচ্ছা। এখন আমি তো এই ঈশার নামাজ তো পড়ে ফেলেছি, এখন কি এই যে 3 দিন কাজা আছে বেতের নামাজ, এটা কি আলাদা এখন করে পড়লে বিতর্কগুলো হবে? পড়তে হবে কিনা, জি বুঝতে পেরেছি। হ্যাঁ, পরের এটা প্রশ্ন, করতে জি, হবে। জি, পরের প্রশ্ন হলো হুজুর, আমার ছেলে তো হারিয়ে গেছিল, তখন আমি মানত করছিলাম যে আল্লাহ, আমার ছেলেকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে জি। আমি 2টা রোজা রাখবো এবং 2 রাকাত নফল নামাজ পড়বো। আচ্ছা, কালকে আমি এই অনুষ্ঠানে দেখলাম যে বলতেছে যে মানত করা যাবে না, দান সদকা করতে হবে। এখন আচ্ছা। আমি কি এই মানতটা করে কি আমি ভুল কিছু করেছি নাকি ঠিক আছে? আমি তো নামাজ পড়ছি আর রোজা। আর আপনার হুজুর তিথি দুটোই বছর, পালন করা হয়েছে, জি, জি, হ্যাঁ রোজা নামাজ পড়েছি, কিন্তু জি, জি। রোজা আজকে একটা রেখেছি। আচ্ছা, এখন 2টা রোজা তো বলছি, জি, জি, কিন্তু জি। রোজা 2টা কি একসাথেই রাখতে হবে নাকি আজকে একটা রাখছি আবার কিছুদিন পর একটা রাখলে হবে? একটু আচ্ছা, জানাবেন। আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ বিরতির পর। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, ফিরছে অল্প সময় পর, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির উপর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আজকের পর্বে অতিথি হিসাবে আছেন শাইখ প্রফেসর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জি। জানাচ্ছি। পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোন জানতে চেয়েছিলেন যে তাহাজ্জুদ, ইশরাক বা অন্যান্য নফল নামাজ যদি নিয়মিত না পড়া যায়, মাঝে মাঝে পড়া যায়, কোনো অসুবিধা আছে না, কিনা? কোনো অসুবিধা নেই। চেষ্টা করা উচিত, নিয়মিত হলে ভালো হয় আর কি। না হলে আপনি যদি অনিয়মিত হন, তবুও চেষ্টা করুন পড়ার জন্য, অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ শেখ। পরের প্রশ্ন, হিসনুল মুসলিম থেকে একটা দোয়ার কথা আমাদের শুনিয়েছেন, আহদান সমাদান লামিয়ালে দোয়া লামিউলাদ, এই রিলেটেড যে দোয়াটা আছে, হ্যাঁ। এটার পরের আলাদা ফজিলত আছে কিনা বা বিশুদ্ধ কিনা দোয়াটা? ওটা ওই যে কিতাবের মধ্যে তিনি পেয়েছেন, আল হিসনুল মুসলিম, ওটা একটা অথেন্টিক কিতাব। ওখানে যেহেতু আছে, আশা করি তিনি সেটা আমল করতে পারবেন। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন, যে আসর সালাতের পর কোরআন তিলাওয়াত করাতে কোনো বিধিনিষেধ আছে? কোনো বিধিনিষেধ নাই, বরঞ্চ কি দেন বলে আপনি তেলাওয়াত করতে পারলে আপনার জন্যই লাভ। বরঞ্চ জিকির আজকারের যে ফর্মুলা আছে, জি, সেই ফর্মুলার মধ্যে বলা হয়েছে যে ফজরের সময় হওয়ার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকারে থাকা, এটা সর্বোত্তম সময়। নামাজ তো আছেই, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়বেন। আসরের পরেও ঠিক তাই, যে আপনার সন্ধ্যার যে আমলগুলো আছে জি, সেগুলো আসরের সময় হওয়ার পর থেকে নিয়ে আপনার মাগরিবের সময় হওয়ার আগ পর্যন্ত পড়া যাবে। অতএব সেখানে কোরআন শরীফের তেলাওয়াত, জিকির আজকার, ইস্তেগফার, এগুলি যা আপনার মানে আমল আছে, এগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন, কোনো বাধা নেই। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন, এক ভাই জানতে চেয়েছেন যে ওনার মেয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন, পরবর্তীতে মাদ্রাসাতে কন্টিনিউ করেছেন, তাদের উপবৃত্তির আবেদন করেছিলেন, এখন উপবৃত্তিটা পেয়েছেন, গ্রহণ করতে পারবেন? আসলে কথা হচ্ছে যে তার মেয়ে যে আপনার স্কুলে ভর্তি হয়েছেন, এটা যদি তিনি কন্টিনিউ করেন, ভর্তিটা কন্টিনিউ রাখেন, তাহলে তিনি সেই উপবৃত্তি গ্রহণ করতে পারবেন। কিন্তু যদি তিনি, যেমন মাদ্রাসাও পাশাপাশি এরকম অনেকে করেন, যদি তিনি স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য বা অন্য কিছুর জন্য ভর্তি করেছেন,
পরবর্তীতে সেটা আর কন্টিনিউ করছেন না বা স্কুলে আর মানে গ্রহণ করবেন না, তখন তার উচিত দরখাস্ত দিয়ে সেই উপবৃত্তিটা কেটে দেওয়া। ঠিক আছে, এটাই হলো উত্তম হবে ইনশাআল্লাহ। যে শেখ পরে জানতে চেয়েছিলেন যে ওনার আগের এক মেয়ে মারা গিয়েছেন, তখন যখন বেঁচে ছিলেন তখন উপবৃত্তিটা পাননি, কিন্তু পরবর্তীতে এখনো পাওয়া যাচ্ছে, এটা গ্রহণ করতে পারবেন কিনা? এখনো পাওয়া যাচ্ছে, যেটা আমি বুঝেছি যে তারপরে প্রথম যেটা তিনি পেয়েছিলেন জি 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 সেটা তো ঠিক আছে, পেয়েছেন, তখন সে মেয়ে জীবিত ছিল, জি পরে আল্লাহ পাকের ইচ্ছা চলে গেছে, এখন সেটা তিনি নিয়েছেন। তবে আমার কাছে ভালো লেগেছে এটা যে তিনি নিয়ে নিজেরা ভোগ করেন নাই, বরঞ্চ কোনো মসজিদে দান করে দিয়েছেন। এবং পরেরটার ব্যাপারেও তিনি বলেছেন যে তিনি এটা ফেরত দিতে জি, চাচ্ছেন, কিন্তু কিন্তু নিচ্ছেন না। স্কুলের হেডমাস্টার বলছেন যে এখন আর ফেরত নেওয়া যাবে না, এটা আপনার মেয়ের জন্য এসেছে, তাকে ভোগ করতে হবে, সে এখন কি করবে সেটা আপনাদের ব্যাপার। মেয়ে তো এইটাও তিনি তার কি জানি বলে নিজেরা ভোগ না করে কোনো মসজিদ মাদ্রাসা এটা দিয়ে দিতে পারেন, এবং একটা অ্যাপ্লিকেশন লিখে হেডমাস্টারের কাছে দিয়ে দিবেন যে আমার মেয়ে মারা গেছে, অতএব তার উপবৃত্তি আমরা আর গ্রহণ করবো না। রাজাকাল্লাহ খান। শেখ, পরের প্রশ্ন আমাদের এক বোন জানতে চেয়েছেন যে উনি শুনেছেন যে এই কাজা করার ক্ষেত্রে ফরজের কাজাগুলি করেছেন, কিন্তু এশার যে বিতরগুলি ছিল তাও কাজা করা উচিত, কিন্তু ওনার বিতরগুলি কাজা করা হয়নি, এক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ তিনি ফরজগুলো কাজা করেছেন, এটা হয়তো যিনি উত্তর দিয়েছেন তিনি বিতরকে বাদ রেখেছেন, কারণ এটা ঠিক যে সুন্নতের কোনো কাজা হয় না। জি হ্যাঁ, তো এই জন্য অনেকে ওইটাকেও সুন্নত মনে করেছেন, এই জন্য সুন্নত মনে করে করেছেন। জি তা আমরা এটাকে ওয়াজিব মনে করি, ফরজের কাছাকাছি, এই জন্য এটারও কাজা করা উচিত। তো তিনি যে কয়দিনের ফিতর নামাজ পড়েন নাই, তিনি সেই কয়দিনের ফিতর নামাজ কাজা করে নেবেন, সমস্যা নেই। রাজাকাল্লাহ খান। শেখ, দর্শকদের যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম হুজুর, জি, আমি বল। কিছুক্ষণ আগে আমি একটা প্রশ্ন করছিলাম জি যে ওই যে ফুটবল খেলা নিয়ে, তো জি, আমি জি। প্রশ্ন করছিলাম আমি পিকনিক থেকে বেঁচে থাকার জন্য আর জি, কি, জি, ওই জি। আনন্দ থেকে শরীক না হয়ে আমি যদি সেদিন আল্লাহর ওয়াস্তে রোজা রাখি, জি সেটা কি ঠিক হবে? আমি এটা প্রশ্ন করছিলাম। আচ্ছা আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি এই যে সূরা উকাইয়া যে সন্ধ্যার পরে পরে মাগরিবের পরে, কোন সেটা সূরা? যদি আমি ওয়াকিয়া। আচ্ছা ওয়াকিয়া, জি 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 তো সেটা যদি আমি আছরের পরে মাগরিবের আগ মুহূর্তে যদি পড়ি, সেটা আচ্ছা কি হবে? এটাই আচ্ছা আমার একটা প্রশ্ন। আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, প্রশ্নটি আম- করুন। আ- আমার একটি প্রশ্ন, জি নামাজ পড়ার সময় জি কি শয়তান সাথে থাকে? আচ্ছা শয়তানের অবস্থান কিভাবে হয়? আচ্ছা আর একটা প্রশ্ন হলো, জি জাকাত নিজ এলাকায় না দিয়ে জি অন্য এলাকায় জাকাত দেওয়া ঠিক হবে কি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, দুটো প্রশ্ন। আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার তিনটি প্রশ্ন ছিল। জি বোন বলুন। আমি রোজা রাখা অবস্থায় ওই দিন যদি মানে আসরের নামাজের পরে পিরিয়ড হয়ে যায়, তখন কি রোজাটা আমার রাখা লাগবে না আচ্ছা, ওই রোজাটাই হবে? আর ফরজ 2 নম্বর রোজা তাই প্রশ্ন তো? হলো ইস্তাকের, হ্যাঁ হ্যাঁ ফরজ রোজা। আচ্ছা আর ইস্তাকের সালাত হচ্ছে মানে প্রত্যেকদিন করা যাবে কিনা সেটা। জি আর অবশ্যই যাবে। জি হ্যাঁ, ইসমে এরপর আজমের যে, হ্যাঁ 3 নম্বর প্রশ্ন হলো ইসমে আজমের যে আমলটা, এটা কি ফজরের নামাজ পর আর মাগরিবের নামাজ পর প্রত্যেকদিন করা যাবে কিনা? আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এক পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে তিনি মানত পূর্ণ করার ব্যাপারে জানতে চেয়েছিলেন। তিনি নফল রোজার নামাজ পালন করেছেন, কিন্তু রোজা একটা রেখেছেন আর একটা রাখেননি। ওই ক্ষেত্রে কি ধারাবাহিকভাবে রাখতে হবে কিনা বা ভেঙে ভেঙে রাখতে পারবেন কিনা? আরেকটা বিষয় বলেছেন যে উনি আগে কারো আলোচনায় শুনেছেন যে মানত করা উচিত নয়, বিষয়টি আসলে কি? আসলে মানত করা উচিত নয়, যিনি উত্তর দিয়েছেন এটা এক সেন্সে মানে ঠিক আছে, এই জন্য যে মানুষ খাওয়া অনেক ধরনের মানত করে কিন্তু সেটা আদায় করতে পারে না, আর মানত জি করে যদি আদায় করতে না পারে এটা গুনাহ হয়। জি তবে মানত করার কি জানি বলে আপনার বিধান আছে, জি ওমান ফাকতুম মিন নাফাকাতিন ওয়া নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহু ইয়ালামু, এই আয়াত দ্বারা মানত করা যায়। অতএব উনি যে মানত করেছেন সেটা ঠিক আছে। তবে এখানে একটা জিনিস বলি যে আমাদের অনেকে আছে যে আবেগের চোটে মানত যে এত কারণে বেশি করে, অকারণে মানত করে মানত ফেলে। করা শুরু করে এবং সেটা পরবর্তীতে আদায় করতে পারেন না। এই জি জন্য খুব সাবধানতার সাথে করতে হবে। আমার কাছে ভালো লাগছে ইনি করছেন যে মানত করেছেন যেন 2টা রোজা রাখবেন আর 2 রাকাত নফল নামাজ পড়েন, জি ছোট্ট খাট্ট জিনিস
এবং যেটা তিনি আদায় করে দিতেই পারেন আলহামদুলিল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে তো অনেক কিছু অনেক লাগবে না। সময় লাগে। আর 2টা রোজা রাখবেন, সেটা পরপর 2 দিনে একসাথে রাখতে হবে, এটা জরুরি না। জি, একটা এক সময় রাখলেন এক সপ্তাহ, আরেক সপ্তাহ আরেকটা রাখলেন, বা 1 মাসে একটা না, মান্যতের নিয়তে আরেকটা রাখলেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের নিয়মিত দর্শক স্বপন ভাই জানতে চেয়েছেন যে কোনো রাজনৈতিক দল করা যাবে কিনা, বিশেষ করে ইসলামিক দলগুলি। অনেক দলই দেখা যায় যে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখে বা তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ক্ষেত্রে অমুসলিমদের সাথে যুক্ত থাকে। না, আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে দেখেন, ইসলাম নিজে একটা রাজনীতি। জি, অনেকে বলে যে ইসলামের রাজনীতি নেই, কথাটা ঠিক না। আচ্ছা, ইসলাম নিজে একটা রাজনীতি। আল্লাহ পাক এই ইসলামের সব কিছু আপনার এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তবে কথা হচ্ছে যে আমরা সেই রাজনীতিটা, আল্লাহর দেওয়া যে রাজনীতি, সেটাকে আমরা সঠিকভাবে পালন করতে পারছি না। আচ্ছা, এখানে আমাদের অনেক দোষ ত্রুটি, ক্ষতি, এগুলো অনেক কিছু আছে। এখন আপনি যদি মনে করেন ভালো একটা কোনো রাজনৈতিক দল যে তার সাথে যুক্ত হয়ে আপনি দ্বীনের জন্য কাজ করবেন, ইসলামের জন্য কাজ করবেন, তাহলে সেটা করার আপনার অনুমতি আছে। কিন্তু এটা করতে গিয়ে আমরা এখন সততা বিভক্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের অনেক আলেম বলেন যে আপনি চুপচাপ বসে থাকেন, ভোট দেওয়ার সময় আপনি যাকে পছন্দ হয় ইসলামী দলে আপনি তাকে ভোট দিন, শেষ। আর এমনি যদি কোনো কর্মসূচি বা আপনার আসে, যদি আপনি ভালো মনে করেন যে না এটার সাথে করা যায়, যাওয়া যায়, তাহলে যাবেন, কোনো আপত্তি নেই। কিন্তু একবার নির্ধারিত অমুককে দিবেন, অমুককে বাদ দিবেন এবং ওটা বাতিল, এটা সঠিক, এই যে আমাদের দেশের মধ্যে এগুলি চলছে, এ থেকে নিজেকে মুক্ত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। শাইখ, আমাদের বোন একটু আগে প্রশ্ন করেছিলেন, পরে আবার প্রশ্ন উনি ক্লিয়ার করেছেন যে উনি পিকনিক থেকে বেঁচে থাকার জন্য রোজা রাখতে পারবেন কিনা। আমি এটা খুব সুন্দরভাবে, আমি প্রথমে কিন্তু এটা এভাবে বোঝা হয়নি, এই জি, জন্য জি, আমি জি। এটা বলেছি। জি, চমৎকার একটা আইডিয়া এটা, জি, যে সবাই আনন্দ করবে, ফুর্তি করবে, তুমিও আসো, আমাদের সাথে যোগ দাও। তখন নিজেকে বাঁচাবার জন্য তিনি বলছেন আমি তো রোজা রেখেছি, জি, এই কথাই তিনি বলে। তখন আমি বলবো যে হ্যাঁ, আপনি এভাবে রাখতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এটাতে আপনি মুক্ত এটা করার জন্য আপনি এটা করতে পারেন। পাশাপাশি আমি এটাও বলবো যে এটা করে লাভটা কি, আমাকে বলো। অমুক দল দিচ্ছে, সে কি তোমার পিকনিকের খবর জানে? তোমার সাপোর্টার, সে কি এটা জানে? বরঞ্চ এটা করতে গিয়ে যে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, মারামারি, হত্যাকাণ্ড অনেক পর্যন্ত কাছে ঘটতেছে। হয়েছে তো, আমাদের দেশেও দুঃখজনক, হয়েছে। অত্যন্ত দুঃখজনক। এবং শুধু সেটা না, আমার কাছে বড় আশ্চর্য লাগছে, সম্ভবত ব্রাজিল হেরে গেছে, এই জন্য 1 মাস 2 মাসের বাচ্চারা আত্মহত্যা করেছে। না, চিন্তা করা যায় এগুলি কোন পর্যায়ে আমরা চলে গেছি বলেন তো দেখি। এই জন্য আমি বলবো যে যেমন প্রশ্ন করছে, ওনার এই প্রশ্নের শখকে সামনে রেখে আমি আমাদের দর্শকবৃন্দকে বলবো যে আল্লাহর ওয়াস্তে এই উন্মাদনা থেকে নিজেদেরকে মুক্ত রাখুন। এই জার্সি গায়ে দিয়ে সেই দলের আপনি একজন সাপোর্টার, সমর্থক হয়ে আপনি কি কিয়ামতের ময়দানে উঠতে চান? আপনি কি সেই জার্সি আপনাকে বাদ যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই প্রশ্নের আজকে যে আমাদের আলোচনা, সেই আলোচনার মধ্যে এটাও আছে, তুমি এই জার্সি কেন গায়ে দিয়েছো বলো? হ্যাঁ, জবাবদিহিতা তোমাকে করতে হবে এটা। অতএব মেহরবানি করে আমার দর্শকবৃন্দ সবাইকে আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি, এ থেকে নিজেদেরকে মুক্ত রাখুন। অনেক ক্ষেত্রে শেখ আমরা হয়তো ভালো কাজ করতে পারি না, কিন্তু পরোক্ষভাবে ফ্রি কেন গুনাহ কামাবো? জি, এটাই তো ফ্রি কামাকে, ফ্রি কোনে, আমি তো টাকা দিয়ে গুনাহ কামাচ্ছি। জার্সি কিন্তু আমার টাকা দেওয়া লাগে না, জি, জি, জি। তাহলে এবং রাত জেগে যে আমি করতেছি, আমি কিন্তু কষ্ট করে খেলা দেখতেছি না, ফ্রি কোথায়? আমি তো জি, জি, কষ্ট করে আমি গুনাহ কামাচ্ছি। জি, জি, শেখ, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন, আমিন। শেখ চমৎকার বললেন। এই প্রসঙ্গে এবার জানতে চাচ্ছি সূরা ওয়াকিয়া পাঠ সম্পর্কে। জি, অনেকেই হয়তো নিয়মিত পাঠ করে থাকেন, এই ক্ষেত্রে আসরের পর পাঠ করা যাবে কিনা? না, যেহেতু সূরা ওয়াকিয়া পাঠের ব্যাপারে যেটা নির্দেশনা হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেছেন, সেটা হচ্ছে মাগরিবের সালাত আদায়ের পর কথা বলছেন। এখন মাগরিবের সালাত আদায়ের পর মাগরিবের সময় হওয়ার পর বলেছেন। আচ্ছা, এখন আপনি সালাত আদায় করে পড়লে এটা হচ্ছে উত্তম। আর যদি এমনি পড়তে চান তাহলে মাগরিবের নামাজ, মাগরিবের সময় হওয়ার পর আপনি পড়তে পারবেন। আচ্ছা, আসরের সময় যদি পড়েন, আসরের পরে হোক, আসরের আগে পড়েন, তাহলে তো এটা আসরের সময় পড়া হলো, মাগরিবের সময় তো পড়া হলো না। অতএব আমাকে মাগরিবের সময়টাকে সামনে রাখতে হবে। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। দর্শক আছেন আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরছে অল্প সময় পর, থাকুন নেক্সাসের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলামের জীবন বিধানে। নিবেদন করছে বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আছেন শেখ প্রফেসর ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। পরের প্রশ্নে যাচ্ছি।
আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে সলাতের সময় কি শয়তান মানুষের সাথে থাকে কিনা, ওয়াসওয়াসা দেয় কিনা? ভালো একটা প্রশ্ন। আসলে আমরা এমন প্রশ্ন পাই, মজার মজার প্রশ্ন। তাহলে আমি একটা প্রশ্ন ওনাকে করি, যে অনেকে আচ্ছা। এসে বলেন যে হুজুর নামাজ পড়তে দাঁড়াই, কিন্তু এই নামাজ পড়ার পর যখন দাঁড়াই সূরা কেরাত পড়ি, তখন দুনিয়ার সমস্ত আজে বাজে চিন্তা বা এগুলি সব মাথার মধ্যে এসে ঢুকে, এটা থেকে বাঁচার মানে উপায় কি? তাহলে আমার প্রশ্ন হলো যে এটা আসে কোত্থেকে? জি, দেখুন, শয়তান আমাদের কাছে সার্বক্ষণিক আছে, এমনকি আমরা ঘুমাইলেও শয়তান আমাদের সাথে ঘুমায়। নামাজের সময় তো আরো বেশি সে থাকে, জি, সে চেষ্টা করে যে আমার নামাজটা কোনোভাবে বাতিল করে দেওয়া যায় কিনা। এই জন্য সে নানান ধরনের জিনিস আমাদের মাথার মধ্যে ঢুকায়। এই জন্যই দেখুন, সালাত আদায়ের আগেই আমরা কি জানি বলে পুরোপুরি নিজেকে প্রস্তুত করে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, জি, এবং সেখানে আমরা নামাজে দাঁড়িয়ে দোয়াগুলো পড়ি। সেই দোয়ার জি। মধ্যেও আমাদের শয়তান থেকে আমরা যেন বিরত থাকতে পারি, সেটাও আমরা সেখানে আউযুবিল্লাহ পড়া লাগে। পড়ে জি। নেই। তো সূরা পড়ার আগে এই করার মানে এর মধ্যে। তো যাই হোক, উনি যেটা বলেছেন এটার উত্তর যে শয়তান তখন আমাদের সাথেই থাকে, আমাদেরকে বিব্রত করার আমরা চেষ্টা করবো যেন শয়তানের সেই অস্বস্থা থেকে আমরা মুক্তি পাই এবং আমরা বিরত থাকতে পারি। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন যে জাকাত নিজ এলাকায় আদায় না করে অন্য এলাকায় দেওয়া যাবে কিনা? অন্য এলাকায় বলতে যদি তিনি মনে করেন যে সে এলাকায় মানে প্রয়োজন নেই বা প্রয়োজন আছে, জি, কিন্তু আমার এলাকায় খুব বেশি প্রয়োজন, তাহলে তিনি নিজ এলাকায় দেন, অসুবিধা নেই। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকে শহরে থাকে, বিদেশে থাকে, যেমন আমেরিকা আছে, অস্ট্রেলিয়াতে আছে, আপনার আছে, তো সেখানে ওনারা জাকাত দেন। তো সেখানে চাইতে ওনার দেশে ওনার অনেক আত্মীয় স্বজন যারা আছে, তারা আরো প্রয়োজনটা বেশি, বেশি। প্রয়োজনটা বেশি, তাহলে সেখানে দিতে কোনো আপত্তি নাই, দিতে পারবেন। এটা এটা মানে বলা আছে যে হাদিসের মধ্যে আগে তোমার নিজের এলাকায় দাও, জি, তারপরে অন্য এলাকায় দিবি। সেটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে যদি কি দেন বলে সেটার ব্যবস্থা থাকে, তাহলে সেটা সুন্দর হতো। জি, আর এমনও যদি নিজের এলাকাতেও যদি আপনার এর নাম কি, যে এলাকায় তিনি থাকেন, যারা জাকাত যোগ্য, তাদেরকে দেন, তাদেরকেও কিছু দেন, এবং নিজের বিশেষ করে আত্মীয় স্বজন যারা আছে বা নিজের গ্রামের দেশের, তারা আরো বেশি হকদার, তাদেরকে দিতে পারবেন। জাযাকাল্লাহ খাইরান। শেখ, দর্শকদের যুক্ত করছি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। জি, হুজুর, আমার একটাই কোশ্চেন। জি, কোশ্চেনটা হচ্ছে যে আমার হাজবেন্ড ব্যবসায় অনেক মানে বড় একটা লস খাইছে। জি, তো ওর এখন বাবার বাড়ি থেকে সবাই বলতিছে যে নিজের স্বভাবের কারণে হয়েছে, বা চালচলন ঠিক ছিল না। আচ্ছা, আমার কোশ্চেন যে আল্লাহ তাআলা তো বিপদ দেয় অবশ্যই ভালোর জন্য। জি, তো আমার কোশ্চেন হচ্ছে যে আল্লাহ তাআলা কি নিজেদের স্বভাবের কারণে বিপদ দেয়, নাকি ভালো কিছুর জন্য বিপদ দেয়? আচ্ছা এটা বোন। একটা কোশ্চেন। জি, আর জি, আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি কিভাবে নিজেকে মানে ধৈর্য ধারণ করব, যে হতাশা, সামনে জি। কি হবে কি হবে, এবং আমি আমার হাজবেন্ডকে কিভাবে সামলাবো, যদি একটু বলতেন। আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ বোন আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন। জি বোন, প্রশ্নটি প্রশ্ন করুন। জি, করলাম, কালকে প্রশ্ন করছি জি, যে ফরজ নামাজ যদি কাজা হয়ে যায়, আচ্ছা, সাথে যদি কি সুন্নতে মুআক্কাদা পড়তে হয়? আচ্ছা। অন্য কোনো প্রশ্ন আছে? আমরা জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, পরিচয় দিয়ে জি, প্রশ্নটি করুন। জি, হ্যাঁ, জি, আমি ফেরদৌস, আমি রাজশাহী থেকে বলছিলাম। আচ্ছা, হুজুর, সূরাতুল ওয়াকিয়ার যে আমলটা মাগরিবের পরে, জি, এটা বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম, উনি জি, বলছেন যে হাদিসটা জয়ীফ। আমি আচ্ছা, একটু জানতে চাইছি প্লিজ। আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, বেশ অনেক প্রশ্ন জমা হলো। আমরা পরের আলহামদুলিল্লাহ। প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন করেছেন এক বোন যে একেবারে সূর্যাস্তের পূর্বের সময়টাতে রোজা রাখা অবস্থায় যদি পিরিয়ড শুরু হয়ে যায়, ওই ক্ষেত্রে করণীয় কি, আর ওই রোজাটা রাখতে হবে কি? অবশ্যই রাখতে হবে, এবং তার রোজা ভেঙে গেছে এবং সেই অবস্থায় তিনি ইচ্ছা করলে কিছু খাবেন, সেটা খাওয়ার অনুমতি আছে যদিও, কিন্তু অনেকে বলেন যেহেতু তিনি রোজা অবস্থায় ছিলেন, এই জন্য না খেয়েই ইফতারি পর্যন্ত অপেক্ষা করা। তবে যেহেতু রোজা ভেঙে গেছে, এই জন্য তাকে পরবর্তীতে এই রোজার বদলে একটি রোজা রাখতে হবে।
জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন, ইশাকের সালাত নিয়মিত আদায় করা যাবে কিনা? নিয়মিত আদায় করা যাবে কিনা মানে আলহামদুলিল্লাহ, যদি কেউ নিয়মিত আদায় করেন তিনি তো হচ্ছেন অত্যন্ত ভাগ্যবান। জি, তেমন ভাগ্যবান কয়জনের ভাগ্যে আছে যে নিয়মিত এশাকের নামাজ আদায় করতে পারে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ব্যাপারে উৎসাহিত করেছেন জি। আমাদেরকে, অতএব চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। শেখ, পরের প্রশ্ন, ইসমে আজম এর ফজিলতকার, এটা নিয়মিত পাঠ করা যাবে কিনা? ইসমে আজম বলতে উনি কি বুঝেছেন আমি তো সেটাই বুঝতেছি না। ইসমে আজমটা আল্লাহ পাক গুপ্ত রেখেছেন, জি যে এবং সেটা কোনটা এটা সঠিকভাবে কেউ এখন পর্যন্ত ধারণ করতে পারছে না। জি তারপরেও যদি উনি মনে করেন, অনেক বইতে বিভিন্ন ধরনের ইসমে আজমের কথা বলা আছে, ও নিয়মিত যদি সেটা আদায় করেন, ওটা আসলে আপনার আল্লাহর গুণবাচক নামগুলোকে সামনে রেখে বলা হয় আর কি, তাহলে সেটা উনি বলতে পারেন। এবং এটা হাদিসের মধ্যে অনেকগুলো দোয়াও আছে, আল্লাহুম্মা ইন্নী আসমালুকা বিসমিকাল আযম আল্লাযী ইযা সুইলতা বিহি ও আতাইত, এগুলি আছে দোয়া। হ্যাঁ, তো উনি যদি এভাবে আমল করেন করতে পারেন, সমস্যা নেই। জাযাকাল্লাহ খায়ের। শেখ, অনলাইনে প্রশ্ন এসেছে, ভাই মোহাম্মদ হোসেন জানতে চেয়েছেন যে ব্যক্তি মৃত্যুর তার 40 দিন আগে কিছু ইঙ্গিত পায়, বিষয়টা কি হাদিস সম্মত? এটা প্রচলিত, এটার সাথে কোনো হাদিসের সম্পর্ক নেই। এখন আচ্ছা। যদি কেউ পায় ভালো কথা, তিনি প্রস্তুত হয়ে যাবেন, তিনি নিজেকে প্রস্তুতি নেবেন যে আমার মৃত্যু ঘনিয়ে আসছে। জি জি। জাযাকাল্লাহ। জি শেখ, পরের প্রশ্ন, আমাদের বোন জানতে চেয়েছেন যে হাজবেন্ডের আর্থিক দিক থেকে অনেক লস হয়েছে, তো পরিবারের সদস্যরা বলছেন যে নিজের স্বভাবের কারণে তার লস হয়েছে। আসলে আল্লাহ তাআলা যে বিপদ দেন এর পিছনে হিকমতটা কি? হিকমত হচ্ছে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করেন, জি এবং কোরআনে কারীমের মধ্যেই আছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস, চারটা পাহাড়িগুলো আছে যে আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন ভীতি দ্বারা, ওয়াল জু ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, সম্পদকে হঠাৎ করে সম্পদের মধ্যে আপনার পক্ষ থেকে বিপদ আসে, সম্পদ জি। পুড়ে ছাই হয়ে যায়। এবং অনেক সময় নফস মানে কি জানি বলে, আপনার বাচ্চা আছে, সন্তান আছে, জীবনের আর জীবনের ক্ষয়ক্ষতি, মানে আপনার সম্পদ ফসল। আছে, ফসল হঠাৎ করে বন্যা আসে, সব শেষ হয়ে গেল। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাকে মেনে নেওয়ার নামই হচ্ছে তাকদীর। এটাকে এ কথা বলা যাবে না যে তার স্বভাব খারাপ ছিল বা এই ছিল সেই ছিল, এই জন্য। হ্যাঁ, এটা ঠিক যে অনেক সময় গুনাহের কারণে আল্লাহ পাক কিছু সাময়িক শাস্তি দেন, জি এটা আমাকে বুঝতে হবে। তো সেই জন্য আমি যে পিছিয়ে যাওয়া বিষয়টা এমন না, এবং অন্যকে যে আপনার এই অসৎ আচরণ করে এবং ভালো কথা বলে, এটা বলা ঠিক না। বরঞ্চ তাই বলি, দেখো তোমার স্বভাব এই ছিল বা এই কারণে হতে পারে, তুমি এটা স্বভাবটা পরিবর্তন করো। হ্যাঁ, জি এবং কি জানি বলে তুমি ভালো হয়ে চলো এবং সামনে যাও। বরঞ্চ তাকে আমরা কিভাবে আত্মীয় স্বজনরা আবার তুলে দিতে পারি, উঠাতে পারি, আমরা সেই চেষ্টা করব। এগুলো বলে তার মানসিক যন্ত্রণা দেওয়ার তো কোনো না, উপায় না এবং সমাধান না। অতএব আমি বলবো যে এইভাবে না বলাটাই হচ্ছে আমাদের মানে দায়িত্ব। ধন্যবাদ শেখ। পরের প্রশ্ন, বোন জানতে চেয়েছিলেন যে এই পরিস্থিতিতে কিভাবে ধৈর্য ধারণ করবেন, স্বামীকে কিভাবে বুঝাবেন, করণীয় কি? কোনো অসুবিধা নেই। উনি স্ত্রী, দেখা যায় আলহামদুলিল্লাহ স্বামীর প্রতি ওনার আবেগ আছে, এবং আমরা দেখুন 1 সেকেন্ড পরে কী হবে এটা আমরা কেউ জানি না, 1 মিনিট কী হবে আমরা জানি না। অতএব এই নিয়ে যদি হতাশায় আমরা ভুগি, তাহলে আমাদের জীবনটা একবারে তামা তামা হয়ে যায়, বলে না, হয়ে জি যায়। জি এটা যেন না হয়। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন, আল্লাহর কাছেই চান, আল্লাহর কাছেই বলুন, সালাতুল হাজাত পড়ুন, এবং আল্লাহর কাছে নফল নামাজ পড়ুন, কোরআন কারীম তেলাওয়াত করুন, কাজ করে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমরা তো ভবিষ্যৎ জানি না আমাদের কি হবে, আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আপনি সুন্দর করে সাজিয়ে দিন, দুনিয়াতেও আমাদেরকে সাজিয়ে দিন, আখিরাতেও আমাদেরকে সাজিয়ে দিন। যে বিপদে আমরা পড়েছি, আল্লাহ এই বিপদ থেকে মুক্ত হওয়ার আমাদেরকে পথ বের করে দেন, এবং এর উপর সবর করার আমাদেরকে তৌফিক দান করেন। বিশ্বাস করুন, যদি এইভাবে একজন স্ত্রী তার স্বামীকে কি করতে পারে, আপনার মোটিভেট করতে পারে এবং Guide তাকে করতে পারে। করতে পারে, তাহলে এটা স্বামীর জন্য বিরাট একটা মানসিক প্রশান্তির কারণ হবে। এবং আল্লাহর পক্ষ থেকে যে কিভাবে আল্লাহ সাহায্য করবেন, সেটা আল্লাহ পাকি ভালো জানেন। কিন্তু এটাও মনে রাখতে হবে, আমি তো এত দোয়া করি, এত করি, আল্লাহ তো শোনে না। খবরদার ভুলেও এ কথা মুখে দিয়ে আনা হতাশ হওয়া যাবে যাবে না। না, হতাশ হওয়া যাবে না। বরঞ্চ আল্লাহ পাক এভাবে রেখেছেন, এর উপরেই আমাদেরকে সন্তুষ্টিতে মেনে নিতে হবে যে আল্লাহ যদি এটারই উপরে আমাদের আপনার সন্তুষ্টি হয়, তাহলে আমাদেরকে সবর করতে তৌফিক দান করুন। তবে আল্লাহ পাক সব পারেন, আল্লাহ আপনি সব পারেন, আমাদের এই অবস্থা থেকে উত্তরণের আমাদের ব্যবস্থা করে দেন। এইভাবে দোয়া করুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, চমৎকার উত্তর দিলেন শেখ। আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি জি। জানতে চাইছিলাম যে আমি তো মানে এশারের পরে তো মুলুক পড়া যায়, কিন্তু আমি মাগরিবের পরে সূরা ওকিয়া পাঠ করে মুলুক পড়ি, এখন আমারটা কি হবে? আর আচ্ছা। একটা যে আমি সকালে 8টা 8:30টার দিকে ইয়াসিন সূরা পাঠ করি, হবে? আর আচ্ছা যে সূর্য যখন ডুবার সময় তো নামাজ পড়া কোনো জায়েজ নাই, ডুবার সময় বা ওঠার সময়, কিন্তু জি। তখন কি জিকির বা দোয়া পাঠ করা যাবে? আচ্ছা বোন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জানবো ইনশাল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছে অল্প সময় পর, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিয়ে বিরতি ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর প্রফেসর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। শাইখ, পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে কোনো কারণে ফরজ যদি পড়া না হয়, এর কাজা করার সময় কি সুন্নতগুলো পড়তে হবে কিনা? আসলে নামাজের মধ্যে খেয়াল রাখবেন তিনটা বিষয়, একটা জি। হচ্ছে ফরজ, জি। আর একটা হচ্ছে আপনার ওয়াজিব, আর একটা হচ্ছে সুন্নত এবং আদার্স। তো যদি কাজা হয়ে যায় তাহলে 1 নম্বরে ফরজটা আদায় করতে হবে, 2 নম্বরে বেতের, এটা হচ্ছে ওয়াজিব। এই দুইটাই আদায় করলে চলবে, অন্যগুলো আদায় করার প্রয়োজন নেই। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন, আমাদের এক ভাই রাজশাহী থেকে জানতে চেয়েছেন যে মাগরিবের পরে ওয়াকিয়া পাঠের যে বিষয়টি আছে, এটা সুন্নাহ সম্মত কিনা বা হাদিসটা বিশুদ্ধ কিনা? আসলে উনি তো কার কাছে শুনেছেন হাদিসটা জয়ীফ, আর আমি বলি যে হ্যাঁ, হাদিস যদি জয়ীফও হয়, আপনার ফজিলতের ক্ষেত্রে সেটার উপর আমল করার বিষয়ে আমাদের উলামায়ে কেরাম মত দিয়েছেন, অতএব আচ্ছা। আপনি আমল করতে পারেন। আচ্ছা শেখ, আমাদের বোন আবার জানতে চেয়েছিলেন যে ইশার পরে ওয়াকিয়া পড়ার বদলে যে মাগরিবের পরে ওয়াকিয়া পড়ে, এতে অসুবিধা আছে কিনা? আসলে বোধহয় প্রশ্নটা এইভাবে নাকি, কারণ মাগরিবের পরে ওয়াকিয়া ঠিক আছে, জি। এবং যদি সূরা মুলক যেটা এশার পরে পড়ার কথা জি, সেটা জি, জি। মাগরিবের পরে যদি পড়ে, আচ্ছা। তাহলে সময়টা আপনার ব্যতিক্রম হয়ে গেল। জি, জি। এক সেন্সে হয়ে যেতে পারে, যেহেতু সূরা মুলক আল্লাহ রসুল বলেছেন যে কেউ যদি শোয়ার আগে পড়ে বা জি। ইয়েতে পড়ে সেটা, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলি যে এশার নামাজের পরে আপনার সূরা মুলকটা পড়া যেতে পারে, ঠিক আছে। এখন সেটা যদি আপনি মাগরিবের পরে পড়েন তাহলে তো এটা শোয়ার আগে বা এশার পরে হলো না। তো এই জন্য চেষ্টা করুন যে মাগরিবের পরে মাগরিবের পরেরটা পড়ুন, এশার পরে এশার নামাজের পরেরটা পড়ুন, বা শোয়ার আগে পড়ুন, এতে আমার মনে হয় ভালো হবে এটা। যে জাযাকাল্লাহ খান শেখ। দর্শকদের যুক্ত জি। করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, হুজুর, প্রশ্নটি করুন। জি। হ্যাঁ, মানে আমার বিবাহ হয়েছে মনে করেন 18 বছর। আচ্ছা। আমার স্বামী কখনই মনে করেন আমার ভরণ পোষণে যায় না, অথচ অনেক গালাগালি করে আমার বাপ মা তুইলা, মানে কি করা যাবে? অত্যন্ত সবসময় মানে দুঃখজনক বাবা মা বিষয়। তুলে জি, গালাগালি করে। আমরা জানবো আমি ইনশাল্লাহ শাইখের কাছ থেকে সমাধান। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। হুজুর নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন, স্যারের বলুন। কাছে প্রশ্ন হচ্ছে যে মানে জাওয়ালের নামাজটা কি, এ বিষয়ে আমি জানি না। জাওয়ালের নামাজটা কখন পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, ফজিলতটা একটু বলবেন ছোট করে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমরা জানবো ইনশাল্লাহ। জি শাইখ, পরের প্রশ্ন, যে বোন জানতে চেয়েছিলেন সকাল 8টা 8:30টার দিকে সূরা ইয়াসিন পাঠ করা যাবে কিনা? সূরা ইয়াসিন সকাল 8টা 8:30 কেন, সারাদিনই পাঠ করা যাবে। তবে জি। কথা হচ্ছে ফজিলতের যে কথাটা আসছে সেটা হচ্ছে ফজরের নামাজের পরে পড়ার কথা আচ্ছা। আসছে। তো ফজরের নামাজে পড়তে পারলে সর্বোত্তম হবে। আর এছাড়া আপনি যে কোনো সময় সূরা ইয়াসিন পড়তে পারবেন, এতে কোনো বাধা নেই। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন, যে সূর্যাস্তের এবং সূর্যোদয়ের সময় নামাজ পড়া যায় না, এই বিষয়টি দর্শক শুনেছেন। প্রকৃত বিষয়টা কি, কোন ধরনের নামাজ পড়া যায় বা যায় না? আসলে উনি যেটা শুনেছেন এটাই হচ্ছে সঠিক। আচ্ছা। ফজরের সময় যখন সূর্য উঠতে থাকে, তখন সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য পুরোপুরি ওঠা পর্যন্ত নামাজ পড়া যায় না, এই ব্যাপারে কার কোনো দ্বিমত নেই। জি। আর আসরের পরে যখন মাগরিবের সময় সূর্যাস্ত হয়, তখন সূর্যাস্ত শুরু হলে তখন থেকে নামাজ পড়া নিষেধ, আচ্ছা। সূর্যাস্ত একবার শেষ হওয়া পর্যন্ত। তবে হ্যাঁ, কোনো কারণবশত যদি সেই দিনের আসরের নামাজ পড়তে দেরি হয়ে যায়, জি। তাহলে তিনি সেই নামাজটা এই অবস্থাতেও আদায় করতে পারবেন। আচ্ছা। কারণ সূর্য অস্ত এখনো হয় নাই, জি। অস্ত হলে পরে আপনার নামাজ চলে যেত। এইটা শুধু এই শর্তে আপনার অনেকে আসরের নামাজে পড়াটার অনুমতি দিয়েছেন। এটা তো হলো নামাজের ব্যাপারে। আর অন্যান্য জিকির আজকারের ব্যাপারে কোনো নিষিদ্ধ সময় নেই। শুধুমাত্র আপনার যখন ওয়াশরুমে থাকে মানুষ, জি। সেই সময় জিকির আজকার থেকে নিজেকে বিরত রাখা। জি। আর এছাড়া প্রত্যেক সময়, সেটা সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য আপনার মাথার উপরে আসছে সেই সময়, সবসময় আপনি যে কোনো জিকির করতে পারবেন, এতে কোনো
অসুবিধা নেই। আশা করি আমাদের দর্শকদের বিষয়টা স্পষ্ট জি, হয়েছে। ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন, আমাদের এক বোন অত্যন্ত দুঃখজনক একটি বিষয় শেয়ার করলেন। 18 বছর যাবৎ পরিবার করছেন, কিন্তু স্বামী স্ত্রীর ভরণ পোষণ দিচ্ছে না, এবং স্বামী তার স্ত্রীর মা বাবাকে নিয়ে বিভিন্ন সময় গালমন্দ করে। এই ব্যাপারে কি নসিহত করবেন, আর বোনের করণীয় কি? বোনের করণীয় যেটা বলবো, সেখান থেকে তো অনেকে তো এই সমস্ত অবস্থার মধ্যে পড়ে নিজেদেরকে সেপারেশনে চলে যায়। তা আমি তো সেপারেশনের পরামর্শ দেব না। জি। এক, তবে এটা আমি পরামর্শ দেব যে উনি এতদিন 18 বছর তিনি কি জানি বলে সবর করছেন, তিনি আরও সবর করতে থাকুন। এছাড়া আমরা আর বলবো কি? তবে সবরের পাশাপাশি তাকে একটা কাজ করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, যিনি সবর দাতা। জি। যে আপনি তো নিশ্চয়ই সালাত আদায় করেন, ফরজ ইত্যাদি আছে, এর বাইরেও প্রতিদিন 2 রাকাত 4 রাকাত আলাদা, যেটাকে অনেকে সালাতুল হাজাত বলে, আপনি সেটা পড়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আপনি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেন, আমার স্বামীকে আমার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন। কান্নাকাটি করে আল্লাহকে বলুন। আল্লাহ যদি মনটা ঘুরিয়ে দেয়, দেখবেন এর চেয়ে একটু বড় প্রশান্তি আর কিছু হবে না। অন্যের কাছে এই ব্যাপারে স্বামীর শিকায়াত করা, স্বামীর কথা বলা, এটা ঠিক না। ঠিক আছে, যেমন আমাদেরকে বলেছেন, অনেকে শুনেছে, তো এটা তো একটা সমাধানের জন্য বলেছেন, ওয়েলকাম, আমরা এটা সমাধান দিচ্ছি। এর পাশাপাশি আপনাদের মুরব্বীদের মধ্যে যদি কেউ থাকে, তাদের সাথে একটু আলোচনা করতে পারেন যে স্বামী এই ধরনের আলোচনা করে, যাকে তিনি মানেন, যাকে তিনি বুঝেন, কায়দা করে কৌশল করে তার সাথে কথা বলে তাকে বলতে এটা না করলে কি নয়, যে মানুষটাকে নিয়ে তুমি এত জীবনটা চালাচ্ছ, আর তার উপর তুমি হাত তুলছো, তাকে তুমি গালমন্দ করছো, এটা তো নিজের কাছে তো গায়রতে লাগে। যে আমি হুজুরের হাদিস আছে, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, যে তুমি তোমার স্ত্রীকে প্রহার করে আবার রাতে তার সাথে তুমি ঘুমাও, লজ্জা লাগে না তোমার কাছে? ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলো একটু যদি বুঝিয়ে দেওয়া হয়, আমি দেখেছি যে অনেক পুরুষ এগুলো বুঝে না, জানে না, সে একটু রাগের মানুষ, মানে সে স্ত্রীকে একটু ধমকায় বা ইয়ে করে, কিন্তু যখন তাকে বুঝিয়ে দেওয়া হয় জিনিসটা এত সুন্দর বুঝে, তাহলে আমি এতদিন ভুল করেছি, ওর স্ত্রীকে গিয়ে হাত জোড়কে বলে আমাকে মাফ করে দাও, আমি আর তোমার সাথে এটা করবো, সুন্দর তাদের মধ্যে একটা আবার আপনার চেঞ্জ হয়ে যায়। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে এটা করার তৌফিক দান করেন। আর যিনি প্রশ্ন করছেন তাকেও বলবো, ধৈর্য হারা হবেন না, হতাশ হবে না, আল্লাহর কাছে ফয়সালা করুন, আল্লাহর কাছে বলুন। আর যদি মুরব্বীদের মধ্যে একটু থাকে, তাহলে ওনাদেরকে দিয়ে কথা বলানোর চেষ্টা করুন। দেখুন, অনেক সময় স্বামীও রাগ করে যে আমার বিরুদ্ধে এটার দিকেও খেয়াল রাখতে হবে। জি, জাযাকাল্লাহ খাইর শেখ, আমরা সবাই দোয়া করছি আল্লাহ তাআলা পরিবারে শান্তি ফিরিয়ে আনুন। আমিন। শেখ, আমাদের নিয়মিত দর্শক পাবনা থেকে বোন নীলা জানতে চেয়েছেন জাওয়ালের নামাজটা কখন পড়তে হয়, কত রাকাত পড়তে, আর ফজিলতটা? হ্যাঁ, জাওয়ালের নামাজটা হচ্ছে যোহরের নামাজের সময় যখন শুরু হয়। আচ্ছা, যোহরের নামাজটা শুরু হয়, জানেন, এটা যোহরের জাওয়ালের সময়টা থাকে মাত্র 4-5 মিনিট, যে সময় যে কোনো নামাজ হারাম, পড়া যায় না, একবার ইস্তিওয়া শামস। এরপরে যখন সূর্য ঢলে যায়, তখন এই জাওয়ালুন নামাজ, কেউ বলেছেন 2 রাকাত, কেউ বলেছেন 4 রাকাত হয়ে যেতে পারে, হ্যাঁ, আলাদাভাবে। আবার অনেকে বলছেন এই জাওয়ালুন নামাজকেই বলা হয়েছে, আমরা যে জোহরের নামাজের আগে যে 4 রাকাত নামাজ পড়ি, ওইটাকেই জাওয়ালের নামাজ বলা হয়েছে। তো ওটা তো আমরা পড়তেই আসি, ওটার দ্বারা আমাদের জাওয়াল নামাজ হয়ে যেতে পারে। কারো কারোর মধ্যে এটা আলাদা, ওইটা আলাদা। তো আমরা যদি পারি, আমরা ওটা দুটোটার উপরে আমল করবো, কোনো অসুবিধা নেই। নামাজ পড়তে তো আর কোনো আমার মানে অসুবিধা নেই, আমি তো আল্লাহর সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে জাওয়ালুন নামাজের মোট হাকিকত। যে জাযাকাল্লাহ খাইর শেখ, আমরা টপিকে একটু ফিরে আসতে চাই। আমাদের নিয়মিত আমল ইবাদতের মধ্যে কিভাবে আমরা আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে, এই ভয়টা অন্তরে জাগ্রত করতে পারি? এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে, দেখুন, আমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ করার সময় আমি চিন্তা করব যে এটা তো আমার জবাবদিহি করতে। বিশেষ করে যখন আমরা কোনো অন্যায় কাজে প্রতি মানে আকৃষ্ট হই, প্রলুব্ধ হই, তখন আমাকে এটা চিন্তা করতে হবে, হায় হায়, আমি এই কথা চিন্তা করছি, এই কাজটা আমি করতেছি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তখন দেখবেন যে আপনার থেকেই সেই জিনিসটা আসতে চলে যাবে যে না, আমি এই কাজ করতে পারি না, আমি এটা করব। এই দেখেন একটা কথা, যে আমরা সালাত আদায়ে অনেক সময় গাফলতি করি। আমার মনে কি একটু চিন্তা আসে না যে আমি যে গাফলতি করি, সালাতটা আদায় করছি না, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন যে তোমার কাছে আমি বেশি কিছু চাই নাই, একটু এই কয়েক রাকাত নামাজ তোমাকে আদায় করতে আমি ফরজ করেছিলাম, এগুলি তুমি পড়ো নাই, এটা জবাব দাও, তাহলে কি পারবেন কেউ? এক ফেরেশত কি দিন বলে আপনার ইবলিস, শয়তান, একটা মাত্র সেজদা দেওয়ার কথা বলেছিলেন আল্লাহ পাক, যে একটু আদমকে আমার নির্দেশে একটু সেজদা করে সম্মান কর।
সে করে নাই, তো আদমের ইবলিসের অবস্থাটা কি হলো? তা আল্লাহ আমাদেরকে সুবহানাহু ওয়া যে তাআলা আমাদের আল্লাহ- সবাইকে হেফাজত করুন, আল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দেন, আল্লাহ তাআলা আমিন। আপনাকে সুস্থ নিরাপদ রাখুন এই কামনা আমিন, করছি। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করি আল্লাহ তাআলা যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করবেন তাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করুন। না, আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করা আসলে অনেক কঠিন। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন, নিরাপত্তা রাখুন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।